যুক্তরাষ্ট্রের আরোপ করা নতুন 10% শুল্ক নিয়ে বাড়তি দুশ্চিন্তা নেই ব্যবসায়ীদের, বরং প্রতিযোগী দেশগুলোর চেয়ে কিছুটা এগিয়ে থাকায় স্বস্তিতে ব্যবসায়ীরা। যদিও জোরপূর্বক শ্রম ব্যবহার করে উৎপাদিত কাঁচামাল আমদানিতে শর্ত যুক্ত হওয়ায় কিছুটা চাপ বাড়ার আশঙ্কা তাদের। এমন অবস্থায় আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। China, first row, China, 67%. That's tariffs. বিশ্ব বাণিজ্যে মার্কিন আধিপত্য বহাল রাখতে নতুন কৌশলে ওয়াশিংটন। গেল 12 মার্চ জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের উপর নিষেধাজ্ঞা কার্যকরে ব্যর্থতার অভিযোগে বাংলাদেশ সহ 60টি দেশের উপর 10 থেকে 12.5% নতুন শুল্ক বসায় ট্রাম্প প্রশাসন, যার আওতায় ভারত, বাংলাদেশ, পাকিস্তান, কম্বোডিয়ার ক্ষেত্রে এই হার 10%, আর প্রতিযোগী চীন, ভিয়েতনাম সহ 38টি দেশের জন্য যা 12.5%। অর্থাৎ প্রধান প্রতিযোগী চীন ও ভিয়েতনামের চেয়ে বাংলাদেশের শুল্ক হার কম হওয়ায় নতুন সম্ভাবনা দেখছেন উদ্যোক্তারা। উদ্বেগের জায়গাও নাই, সম্ভাবনার জায়গা যদি বলি তাহলে হলো চীন এবং ভিয়েতনামের ক্ষেত্রে 12.5% ইম্পোজ করা হয়েছে, আমাদের 10। তো সেই জায়গাটা আমরা কিছুটা হলেও কম্পিটিটিভ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এগেনস্ট ভিয়েতনাম। আর ট্যারিফের পরিমাণ বাড়েনি, একটা 10%-এর ট্যারিফ, এটার মেয়াদ শেষ হয়ে গেছে 150 দিন পরে, আর নতুন করে আবার 10% চালু হয়েছে। সুতরাং ট্যারিফের হার বাড়েনি বিধায় এখানে আমরা কোনো চ্যালেঞ্জ দেখছি না। তাদের ভাষায় আমরা অসম্ভব ভালো একটা চুক্তি করেছি, তারাই বলছে যে খুব ভালো একটা চুক্তি করেছি। একটা খুব ভালো চুক্তি করার অংশীদার হিসেবে আমাদের তো এখানে কিছু ছাড় পাওয়া উচিত ছিল, যদি তারা আবার যেখানে আমরা সরাসরি দায়ী না এই মানে ফোর্স লেবারের ইস্যুতে। গেল 20 ফেব্রুয়ারি ট্রাম্পের আরোপিত বৈশ্বিক শুল্ক নীতিকে দেশটির সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করায় পাল্টা শুল্কের খড়গ থেকে মুক্তি পায় রপ্তানিকারক দেশগুলো। কিন্তু ভিন্ন ক্ষমতা ব্যবহার করে একই পথে হাঁটেন ট্রাম্প। তবে যোগ বিয়োগের পর নতুন করে বাংলাদেশের জন্য বাড়ছে না সার্বিক শুল্ক হার, ফলে তা বহাল থাকছে আগের 26% আশপাশে। উদ্যোক্তারা বলছেন, জোরপূর্বক শ্রম ব্যবহারের বিষয়ে দেশটির সাথে আলোচনা করা দরকার সরকারের। এত একটা ভালো চুক্তি করার পরে আমরা তুলনামূলকভাবে অনেক দুর্বল দেশ, দরিদ্র দেশ, আমাদের উপর এই বাড়তি শুল্কটা চাপানোটা যুক্তিসঙ্গত হয়েছে কিনা সেই প্রশ্নটা আমরা রাখতে চাই। হ্যাঁ, প্রথমত যেটা আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা একটা এখানে এই চুক্তির কারণে হলেও একটা কনসেশন এখানে পেতে পারতাম, যেহেতু আমরা সরাসরি এই অপরাধের সঙ্গে জড়িত না। আমি আশা করি আলোচনা করবার যদি কোনো স্কোপ থাকে তাহলে যারা পররাষ্ট্র মন্ত্রণালয় বা বাণিজ্য মন্ত্রণালয় যারা এগুলো নিয়ে ডিল করেন তারা নিশ্চয়ই যুক্তরাষ্ট্রের যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়টা উত্থাপন করবেন। ফোর্স লেবার ব্যবহৃত হয় এমন দেশ থেকে আমরা র মেটেরিয়াল কিনি, চীনকে হলো উদ্দেশ্য করে এটা বলা হয়েছে। হ্যাঁ, চীনের থেকে র মেটেরিয়াল কিনি, কিন্তু চীনের নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানে ফোর্স লেবার ব্যবহৃত হয় সেটা যদি উল্লেখ করা হইতো তাহলে আমরা ওই জায়গাতে সোর্স করতাম না। কিন্তু যদি বলা হয় চীনের থেকেই সোর্স করা যাবে না, এই মুহূর্তে এটা আমরা অ্যাফোর্ড করতে পারি না, আর পৃথিবীর সব দেশই চীন থেকে র মেটেরিয়াল সোর্স করছে। যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ, আর শীর্ষে ভিয়েতনাম। মইনুল হাসান, 71, ঢাকা।